আদিনাথ মন্দির বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান এবং সনাতন ইতিহাসের অন্যতম প্রাচীন একটি মন্দির। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র সমতল থেকে প্রায় ৮৬.৩ মিটার উঁচুতে। এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে প্রায় ৬৯টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ। এই মহেশের নাম অনুসারেই মহেশখালীর নামকরণ করা হয়েছে। আদিনাথের গোড়াপত্তন হয়েছে কয়েক হাজার বছর পূর্বে ক্রেতা যুগে। এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে, যা হিন্দু ধর্মগ্রন্থ, পুরাণ, রামায়ণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে পাওয়া যায়। ক্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ববর প্রার্থনা করেন। মহাদেব এই সময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি রাবণের আরাধনায় সন্তুষ্ট হন এবং তাকে অভীষ্ট সাধনের বরদান করেন এবং শর্ত দেন, শিবরূপী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস থেকে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানে অবস্থান নেবেন এবং রামের অভীষ্ট সাধন হবে না। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করে, তবে পথিমধ্যে প্রাকৃতিক কর্ম সাধনের লক্ষ্যে বর্তমান মহেশখালী মৈনাক পর্বতে থামতে বাধ্য হন। পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ উঠাতে ব্যর্থ হন এবং দেবাদিদেব মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন। আদিনাথ মন্দিরের পাশাপাশি এই পাহাড়ে আরও আছে অষ্টভুজা দুর্গা, ভৈরব ও রাধা গোবিন্দ মন্দির। প্রতিদিন একই সময়ে সকল মন্দিরে পূজা অর্চনা হয়। তাছাড়া প্রতি বছরের ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে পূজা অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এই সময় পুণ্য সঞ্চয় ও মনস্কামনা পূর্ণার্থে উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে আগত তীর্থযাত্রীদের পথচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে রয়েছে একটি বিরল প্রজাতির পারিজাত ফুল গাছ। ভক্তরা প্রতিদিন মনস্কামনা পূর্ণার্থে মানত করে গাছের গায়ে সুতা বাঁধেন এবং মনস্কামনা পূর্ণ হলে সুতা খুলে পূজা অর্চনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও এই মন্দিরে লক্ষ্য করা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র মঠ রয়েছে এই পাহাড়ের চূড়ায়। তারা প্রতিদিন মঠের পাশে বসে প্রার্থনা করেন এবং শিব মন্দিরে কবুতর দিয়ে মনস্কামনা পূর্ণার্থে মানত করেন। হিন্দু ও বৌদ্ধদের মহান পবিত্র তীর্থস্থান এই আদিনাথ মন্দির।
দেখছি কত জল, এখন মন্দির বাইরে আসলাম, জল পড়ে গেছে। কক্সবাজার জেলার কস্তুরী ঘাট অথবা ৬ নং ঘাট থেকে ট্রলার অথবা স্পিডবোটে মহেশখালীতে যাওয়া যায়। ট্রলারে প্রায় ১ ঘন্টা সময় লাগে এবং স্পিডবোটে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। ট্রলারে ভাড়া নেবে জনপ্রতি ৫০ টাকা এবং স্পিডবোটে ভাড়া নেবে ১০০ টাকা।